আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা ডিম দিয়ে খুব মজাদার বিকেলের হালকা নাস্তা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নেব। হাফ কাপ চিনি দিয়ে দেবো, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদমতো লবণ, 1 প্যাকেট গুঁড়ো দুধ, এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি ময়দা দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে ডিমের মিশ্রণটার সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার এখানে আমি একটু দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটাকে। তেলটা দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এটাকে ভালোভাবে একটু মথে নেব। অনেকটা সফট হয়ে গেছে। আমি অল্প একটু সময় মথে এবার ছোটো ছোটো ভাগ করে নেব। এবার ওখান থেকে 1 ভাগ ডো নিয়ে এবার এটাকে আমি গোল করে চ্যাপটা করে দিলাম। এবার এর উপরে একটু ময়দা ছিটিয়ে একটা বেলনির সাহায্যে বেলে নেব। একটা বড় রুটির মতো করে বেলে নিতে হবে। এটা বেশি পাতলাও হবে না, বেশি পুরো হবে না, মাঝারি রাখতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এটাকে আবারও ঘুরিয়ে আবারও লম্বা লম্বা করে কেটে নেব। এবার সাইডের বাড়তি অংশগুলো একটু কেটে সমান করে দেব। আপনারা চাইলে আগেও এটা করে নিতে পারেন। এবার এগুলোকে আমি ত্রিভুজের মতো করে কেটে নেব। একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে শুধু বক্স কেটেও রেখে দিতে পারেন, এভাবে না কাটলেও হবে, কিন্তু এভাবে কেটে নিলে একটু দেখতে সুন্দর লাগবে। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলোতে আমি একটু ডিজাইন করে নেব। আমি একটা ছুরির সাহায্যে আমি একটু দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটা করে নিচ্ছি। আমি সবগুলো দাগ করে নেব। আমি সবগুলো দাগ কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। সাবধানে উল্টিয়ে দেবেন। দেখুন অনেকটা ফুলকো ফুলকো হয়েছে।
আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে পরিবেশন করে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজে বানিয়ে নিলাম একটা ডিম দিয়ে খুব মজাদার নাস্তা রেসিপি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।